সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি ডগসের কিছু কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাইবিট এক্সচেঞ্জার চেঞ্জ করে বাইন্যান্সে উইথড্র করতে পারবেন এবং যারা এখন পর্যন্ত উইথড্র করেননি তারা কিভাবে বাইন্যান্সে উইথড্র করবেন। আলটিমেটলি আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসছে যে ভাই আমরা বাইবিট তো আগে করেছিলাম, এখন কি আমরা এটা চেঞ্জ করে বাইন্যান্সে করতে পারবো কিনা। তার আনসারে যদি বলি হ্যাঁ আপনি করতে পারবেন, আপনি এখন চাইলে করতে পারবেন। এটার ডেডলাইন হচ্ছে 23 তারিখ অবধি আপনি এই কাজটা করতে পারবেন, এরপরে কিন্তু আর এটা করা যাবে না। সো আমি সবাইকে বলবো অবশ্যই কিন্তু আপনারা বাইন্যান্স উইথড্র করবেন। এবং সেকেন্ডলি একটা কোশ্চেন আসছে যে আমরা যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি একটা বাইন্যান্সেই উইথড্র দিতে পারবো কিনা। অবশ্যই পারবেন না, এটা জেনে রাখেন। কোনো সময় মাইনিং প্রজেক্ট একটা এক্সচেঞ্জারে মাল্টিপল অ্যাকাউন্ট উইথড্র দেওয়া যায় না। আপনি একটা অ্যাকাউন্ট একটা ক্লেম করতে পারবেন, সেটা হচ্ছে বাইন্যান্সে। এবং যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট করতে চান তখন কিন্তু আপনার আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা লাগবে। এবং লাস্টলি আরেকটা কোশ্চেন যেটা আসছে যে ভাই আমরা কি 20,000 নিচে আছে আমরা কি উইথড্র দিতে পারবো কিনা। এটা এমন কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। আপনার যত অ্যামাউন্টই থাকুক আপনি কিন্তু বাইন্যান্সে আলটিমেটলি উইথড্র দিতে পারবেন। এবং আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা কীভাবে সেগুলো উইথড্র করবেন এবং ম্যানেজ করে আপনাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করবেন। শুরুতেই কথা বলা যাক ডগসের লেটেস্ট আপডেটটা নিয়ে। তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আমরা 23 তারিখ অবধি আমাদের যে ক্লেম অপশন আছে সেটা কিন্তু করতে পারবো, যেটা হচ্ছে আমরা এক্সচেঞ্জারও করতে পারবো অথবা আমরা টেলিগ্রাম ওয়ালেটেও করতে পারবো। এবং এরপরে কিন্তু নন কাস্টোডিয়াল ওয়ালেটের অপশনটা চালু হবে। নন কাস্টোডিয়াল হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যেগুলো হচ্ছে টোন কিপার ওয়ালেট। আপনারা যারা টোন কিপার ওয়ালেট আছেন বা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু টোন কিপার ওয়ালেটে নিয়ে যেয়ে তারপর যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এটা সেন্ড করে কিন্তু আলটিমেটলি প্রফিটটা নিতে পারবেন। তো এই টোন কিপার ওয়ালেটে যখন পাঠাবেন সেটা হচ্ছে আপনাদের 26 তারিখ পাবেন এবং 26 তারিখ 2টার দিকে কিন্তু এটা এনাবেল হবে এবং 26 তারিখ সন্ধ্যা 6টার দিকে কিন্তু আমরা আলটিমেটলি সেল করে দিয়ে আমাদের প্রফিটটা বুক করতে পারবো। বাইন্যান্সে কেন আপনারা উইথড্র করবেন এটার আরেকটা যদি উপকার আমি বলি তাহলে হচ্ছে আপনারা কিন্তু বাইন্যান্সে সেল করে ডলারটা কিন্তু পিটুপিতে সেল করে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। সো আপনাদের আর বারে বারে ট্রানজ্যাকশন করার যে হ্যাসেলটা সেটা কিন্তু ফেস করতে হবে না। সো এখন কথা বলা যাক কীভাবে আপনারা এই বাইন্যান্সে উইথড্র করবেন। আচ্ছা, আমি এই একটা ভিডিওতেই কিন্তু দুইটা যে পদ্ধতি আছে, একটা হচ্ছে যারা বাইবিট অলরেডি উইথড্র করেছেন তারা কিভাবে বাইন্যান্স উইথড্র করবেন এবং যারা এখন পর্যন্ত উইথড্র করেনি তারা কিভাবে করবেন, এই দুইটা প্রসেসই কিন্তু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি দেখাই যারা হচ্ছে বাইন্যান্সে অলরেডি বা বাইবিটে অলরেডি উইথড্র করে ফেলছেন তারা বাইন্যান্সে কীভাবে উইথড্র করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আপনারা বাইবিটে উইথড্র করেছেন তখন কিন্তু আপনাদের এমন একটা মার্ক দেখতে পারবেন যে বাইবিটে আপনাদের এটা সেন্ড হবে। সো আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পারবেন ডগস ডিপোজিট টু বাইবিট ইন প্রোগ্রেস দেওয়া আছে, তার মানে হচ্ছে বাইবিটে আপনারা উইথড্র করেছিলেন। সো আপনারা এটা চেঞ্জ করবেন। এখন চেঞ্জ করার জন্য আপনাদের হচ্ছে চুজ অ্যানাদার অপশন, যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে এক্সচেঞ্জার শোগুলো করবে এবং এক্সচেঞ্জার যখনগুলো শো করবে এগুলো হচ্ছে আপনি বাইন্যান্সে সিলেক্ট করে দিবেন। সো এটা হচ্ছে আপনাদের প্রাথমিক কাজ যারা অলরেডি বাইবিটে লিস্ট বা উইথড্র করে ফেলেছিলেন। সো এরপরে কথা বলা যাক যারা এখন পর্যন্ত উইথড্রই করেননি। সো তারা কি করবেন, তারা প্রথমে আপনারা যখন ডগস বটে ঢুকবেন তখন কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা সরাসরি এই ডিপোজিট টু এক্সচেঞ্জারে ক্লিক করে দিবেন এবং এখানে এক্সচেঞ্জার আছে একটা এক্সচেঞ্জেস, সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপর কিন্তু আপনারা বাইন্যান্স দেখতে পারবেন। সো এই পর্যন্ত দুইটা প্রসেসের কিন্তু আমরা একই জায়গায় চলে আসলাম। যারা অলরেডি বাইবিটে পাঠিয়েছিল তারাও এই বাইন্যান্সে ক্লিক করবেন এবং যারা অলরেডি পাঠান নাই তারাও কিন্তু বাইন্যান্সে ক্লিক করবেন। সো এরপর আমাদের কাজ হচ্ছে দুইজনের প্রসেসটাই সেম। প্রথমে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আমরা বাইন্যান্সে ক্লিক করব। বাইন্যান্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা কনফার্মেশন চাওয়া হবে যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা। আর একটা কথা মেনশন করে রাখি, আপনার যদি বাইন্যান্স থাকে তাহলেই কিন্তু হবে না, সেখানে কিন্তু অবশ্যই কেওয়াইসি ভেরিফাই হতে হবে আপনাদের। কেওয়াইসি ভেরিফাই না হলে কিন্তু আপনারা উইথড্রটা করতে পারবেন না। সো আপনারা এখানে ইএসআই হ্যাবিট যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন এবং এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু শুধু ডগস ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দেওয়া লাগবে, আর কিছু না দিলেই হবে। আমরা যেমন বাইবিটি ইউআইডি দিচ্ছিলাম কিন্তু এখানে কিন্তু আমাদের ইউআইডিটা লাগবে না। সো আমরা এখন অ্যাড্রেসটা এবং মেমোটা কীভাবে পাবো সেটা আমি যদি দেখাই আপনাদের, আপনারা শুরুতেই চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। বুঝতে পারছেন আমি কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছি এবং আপনারা এখানে শুরুতেই ওয়ালেটস যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা আলটিমেটলি এখানে দেখতে পারবেন ডিপোজিট নামে যে অপশনটা আছে সেটা, সেই ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন এবং উপরে কিন্তু দেখতে পারবেন সার্চ কয়েলস নামে একটা অপশন আছে। আপনারা সেখানে ডগস লিখবেন এবং ডগস টাইপ করার পরে কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। আমাদের একটা নেটওয়ার্কই আছে এখন, সো আমরা এই ডোন কয়েনটা সিলেক্ট করে দেবো তাহলে কিন্তু আমাদের হবে।
এরপরে কিন্তু আপনারা এখানে ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন, এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে একটা মেমো পাবেন। অবশ্যই কিন্তু আপনাদের এই মেমোটা কাজে লাগবে। আপনারা শুরুতে এখানে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন এবং আলটিমেটলি পরে কিন্তু এখানে মেমোটা কপি করবেন। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে আপনাদের মেমোটা কপি হয়ে যাবে। এরপর কপি করা জিনিসগুলো আপনারা এখানে সেট করে দিবেন। এই ডগস ডিপোজিট অ্যাড্রেসটাতে একটা ক্লিক করে পেস্ট করবেন এবং মেমোটাতে অবশ্যই পেস্ট করবেন। এরপর কিন্তু আপনারা ক্রস চেক করবেন। মাস্ট বি কোনো কিছু কনফার্ম করার আগে কিন্তু এখানে ক্রস চেক মাস্ট করতে হয়। সো আপনার এই সেন্ড নামক যে অপশনটা আছে, এই সেন্ডে একটা ক্লিক করলেই কিন্তু আপনাদের একটা কনফার্মেশন চাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কনফার্মেশন চাচ্ছে। সো আমার এখানে কনফার্মেশন করলাম এবং আমি আমার মেমোটাও চেক করলাম যে হ্যাঁ ঠিক আছে কিনা, এবং আপনাদের অবশ্যই এটা দেখতে হবে যে আপনাদের KYC পাস করা আছে কিনা। এরপর কিন্তু আপনারা সরাসরি এই কনফার্ম যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন এবং এটাতে ক্লিক করা যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ডিপোজিট ইন প্রোগ্রেস নামক যে অপশনটা আছে সেটা লক্ষ্য করবেন। এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন উফে, তারপরে কিন্তু আপনাদের এমন একটা অপশন চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আগে বাইবিট ছিল এবং এখন কিন্তু এটা বাইন্যান্সে তৈরি হয়ে গেছে এবং আমরা কিন্তু এখন বাইন্যান্সে পেমেন্টটা পাবো। আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন আপনারা। এবং আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই কিন্তু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে এবং KYCটা করে ফেলতে। এতে করে আপনাদের ডলারটা উইথড্র দেওয়া এবং আলটিমেটলি P2P-তে এবং KYCটা করে ফেলতে। এতে করে আপনাদের ডলারটা উইথড্র দেওয়া এবং আলটিমেটলি P2P-তে ক্যাশ করে বিকাশে টাকা আনা, এটা কিন্তু অনেক সহজ হবে। সো আপনারা এই কাজটা অবশ্যই করে ফেলবেন এবং মাস্ট বি একটা জিনিস মনে রাখবেন, 23 তারিখের আগে কিন্তু আপনাদের করতে হবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।